হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? সবাইকে রামাদান করিমের শুভেচ্ছা। নতুন আরেকটি ডেজার্ট নিয়ে চলে আসছি, সেটা হচ্ছে ফ্রুট কাস্টার্ড। এটা ছোটো বড়ো সবাই পছন্দ করে বাসার, তার কারণে এই রেসিপিটা আমি আজকে ট্রাই করছি। তো আমি আপনাদের সাথেও শেয়ার করলাম, আপনাদের যদি ভালো লাগে তাহলে রেসিপিটা দেখতে পারেন। এখানে আমি প্রথমে কি করব, আমি কাস্টার্ডের এটা তৈরি করে নিব। তার জন্য আমি 2 চামচ এখানে কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে আমি সামান্য ঠান্ডা পানি দিয়ে প্রথমে এই কাস্টার্ডটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নিব। নিয়ে নেওয়ার পরে তারপর রেডি করে নিব। দেখা যায় কি, এটা যদি আগে থেকে রেডি করা না হয় তাইলে এটা চুলার মধ্যে দুধের সাথে যখন দিয়ে তখন এটা দলা পাঠায় যাবে। তার কারণে হচ্ছে প্রথমে এটা রেডি করলে ভালো হয়, কাস্টার্ডটাও সুন্দর হয়। তার কারণে প্রথমে আমি এটা রেডি করে নিলাম। এখানে আমি কি করব, আমি আগে থেকে জাল করা তরল দুধ ফ্রিজে রাখছি। এখান থেকে আমি 1 কাপ নিয়ে নিছি। নিয়ে নেওয়ার পরে আমি পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিছি। লবণ দিয়ে দেওয়ার পরে আমি এটা কিছুক্ষণ নাড়তে থাকবো যাতে করে একটু ঘন হয়। তার কারণে এরপরে দেন আমি কি করব, যেটা আমি পাউডার পানি দিয়ে রেডি করে রাখছিলাম, দেন তারপর হচ্ছে সেটা দিয়ে দিব। সেটা দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। আমি 5 থেকে 7 মিনিট মতো নেড়ে চেড়ে নেওয়ার পরে এটা দেখা যাবে কি এই মিশ্রণটা একদম ঘন হয়ে গেছে। দেখেন, যখন এরকম একটু ঘন হয়ে যাবে তখন আমি হচ্ছে নামাই ফেলবো। কারণ হচ্ছে বেশি ঘন হয়ে গেলে তখন সেটা ফ্রিজিং করলে আরও বেশি হার্ড হয়ে যাবে। তার কারণে দেন এরপরে আমি কি করব, এখানে আমি 2 চামচ চিনি দিয়ে দিছি। আমি চিনির পরিমাণটা একটু কমিয়ে দিছি, কারণ হচ্ছে আমি চিনি একটু কম খাই। তার কারণে এটা আপনাদের উপর ডিপেন্ড করবে। আপনারা যদি এর থেকে বেশি খান তাহলে বেশি চিনি দিতে পারেন। দেন এটা আমি হচ্ছে 5 থেকে 10 মিনিটের জন্য প্রথমে ঠান্ডা করে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দেবো। রেখে দেওয়ার পরে দেন হচ্ছে আমি এটা সকালের দিকে করছিলাম, বিকেলের দিকে আমি বের করব। এখানে আমি 5-6টা মতো আলু বকরা দিয়ে দিছি, কারণ হচ্ছে এটা দিলে স্বাদটা একটু দ্বিগুণ হয়। তার কারণে এখানে আমি 3 থেকে 4 রকমের 5 রকমের ফ্রুটস নিয়ে নিয়েছি। কিছু আঙ্গুর নিয়ে নিয়েছি, কলা নিয়ে নিয়েছি, দেন অর্ধেক আপেল নিয়ে নিয়েছি, তারপর হচ্ছে আনার নিয়ে নিয়েছি। আমি সবগুলা ফ্রুটস সুন্দর করে প্রথমে সাইজ করে টুকরো টুকরো করে কেটে নিব কাস্টার্ডের জন্য। কেটে নেওয়ার পরে দেন আমি কি করব, আমি ফ্রিজে কাস্টার্ডটা রেখেছিলাম সেখান থেকে বের করে কাস্টার্ডটা আমি ফ্রুটের সাথে ভালো করে মিক্স করে নিব। 5 থেকে 7 মিনিট আমি ভালো করে মিক্স করে নিব, যাতে করে মানে ঘনত্বটা একটু কমে যায়। তার কারণে ভালো করে মিক্স করে নেব। আবার আগে থেকে দেওয়া যাবে না, যখন খাবেন তখন এর আগে দিবেন। যদি বেশিক্ষণ আগে থেকে দিয়ে রাখেন তখন দেখা যাবে কি কাস্টার্ডটা পানি হয়ে গেছে। কারণ ফ্রুটের সাথে কাস্টার্ড থাকলে কাস্টার্ডটা পানি হয়ে যায়। তার কারণে মেহমানদেরকে দেওয়ার সময়ও এটা যখন মেহমান আসবে তখনই দিবেন, এর আগে থেকে দিবেন না। দিলে কি হবে কি, এটা পানি হয়ে যাবে, মানে কাস্টার্ডটা একটু পানি হয়ে যাবে, সেজন্য সেটা খেয়াল রাখবেন। তো আমি এভাবে রেডি করে নিচ্ছি। দেখেন, আলহামদুলিল্লাহ কালারটা অনেক সুন্দর আসছে। তো আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাইলে সবাই আমার রেসিপিটা ফলো করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ আমি সামনে নতুন নতুন আরও রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আপনারা যদি আমাকে উৎসাহ করেন তাইলে আমার নতুন কোনো ভিডিও দেওয়ার জন্য আমার আগ্রহ লাগবে। যদি ভালো লেগে থাকে তাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভালো না লাগলে করার দরকার নাই। এ হচ্ছে কথা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও রামাদান করিমের শুভেচ্ছা। আমি এদিকে ডেজার্টটা আমি এখন পরিবেশন করব সুন্দর করে পরিবেশন করার পরে এভাবে আমি মেহমানদেরকে দেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আবার দেখা হবে।